How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 7.4.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। কি বললো? নাও read the story A Hole in the Fence again. Later, write the summary of the story. Follow all the steps of writing a summary. Do not forget to check the forms of the verbs in a views. Later, share it with the whole class. বাংলায় বলা হলো, এখন A Hole in the Fence গল্পটি আবার পড়ো। গল্পটির একটি সামারি লিখো। সামারি লেখার সময় সব স্টেপ অনুসরণ করো। ভার্বের কোন ফর্ম ব্যবহার করেছ তা চেক করে দেখতে ভুলো না। পরে এটা পুরো ক্লাসের সাথে শেয়ার করো। তাইলে তোমাকে একটা সামারি লিখতে বলা হলো। তোমার লেখার সুবিধার্থে আমি একটা লিখে রেখেছি, দেখাচ্ছি। সামারি সামান্য The story reflects on how to control anger and why. গল্পটা দেখায় কিভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায় এবং কেন। A small boy in a village used to lose his temper on the slightest excuse and hurt others. গ্রামের একটি ছোট ছেলে সামান্যতম অজুহাতে মেজাজ হারাতো এবং অন্যদের আঘাত দিত। So, his father tried to stop him from doing that. তাই তার বাবা এটি থেকে তাকে বিরত রাখতে চেষ্টা করিলেন। তিনি told him to hammer nails into the face whenever he got angry. যখন তার রাগ হয় তখন বেড়ায় পেরে গাঁথতে বলল। And to pull those out whenever he got calm. এবং সেই পেরেকগুলো তুলতে বলল যখন তার মেজাজ ঠান্ডা হয়। লেটার হি শোড, পরবর্তীতে সে দেখালো ইসান তার পুত্রকে দেখ যে দ্য হোলস ইন দ্য ফেন্স স্টিল রিমেইন। এই বেড়ায় যে পেরেকগুলো গাঁথা হয়েছিল সেখানে যে ছিদ্র এখনো রয়ে গেছে। ফাইনালি, অবশেষে দ্য বয় রিয়ালাইজ দ্যাট, বালকটা অনুধাবন করতে পারল যে ইফ হি হার্ট সামওয়ান, সে যদি কাউকে আঘাত করে, দ্য স্কেয়ার রিমেইন্ড আফটার সেইং সরি, সরি বলার পরেও সেই দাগটা রয়ে যায়। সুতরাং উই নিড টু হ্যাভ লাভ অ্যান্ড কাইন্ডনেস টু আওয়ার হার্টস। সুতরাং আমাদের অন্তরে ভালোবাসা এবং দয়া থাকা আবশ্যক। এভাবে লিখতে পারো অথবা তুমি তোমার নিজের মতো করে লিখতে পারো। এবার আমরা আবার টেক্সটে শুরু যাই। সেখানে আর কি বললো, আফটার কমপ্লিটিং দিস ইউনিট, এই ইউনিটটা শেষ করার পর লার্নার্স আর এক্সপেক্টেড টু নো দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। শিক্ষার্থীরা নিচের শব্দগুলোর অর্থ শিখবে, এটা প্রত্যাশা করা হয়। They will also practice, তারা অনুশীলন করবে when and how they will use these words, কখন এবং কীভাবে এই শব্দগুলো ব্যবহার করবে in the meaningful context, অর্থবহ জায়গায় বা প্রসঙ্গে। নিউ ওয়ার্ডস, নতুন শব্দগুলো। প্রথমে আছে অকুপাই। অকুপাই মানে দখল করে রাখা। এরপর আছে রিচ আউট। রিচ আউট হলো যোগাযোগ করা। এরপর আছে ওয়ান্ডার, এদিক সেদিক ঘোরাফেরা করা। তারপর আছে অ্যাডর্ন, মানে হলো সাজানো। এরপর আছে অ্যাডজেসেন্ট, নিকটে, কাছে বা পাশে। এরপর আছে কাউন্ট, বিজোগ বা উপহাস করা। ড্রাস্টিক্যালি, ড্রাস্টিক্যালি হলো তীব্রভাবে, হঠাৎ এবং তীব্রভাবে। স্কেয়ার, স্কেয়ারটা হলো শরীরের কোনো আঘাত সেরে গেল যে দাগ থাকে সেটা স্কেয়ার। প্লাস পানি ছিটিয়ে দেওয়া। কংগ্রিগেটেড, হলো জমায়েত হলো। হাসল অ্যান্ড বাসল, শোরগোল বা হইচই। এরপর আছে ওডিয়াম, মঞ্চ।
এপাশে ইনিশিয়েট শুরু করা বা উদ্যোগ নেওয়া, টাইম কনজিউমিং সময় সাপেক্ষ, অ্যাবিউজ অপব্যবহার বা নির্যাতন বলতে পারি আমরা, স্পল তিরস্কার করা বা ভৎসনা করা, ব্রড বাচ্চাদের ঝাঁক, আর ওয়ান্ডার তো আগেই বলেছে, আগে একবার আসছে এর সেদিক ঘোরাফেরা করা। এই ছিল নিউ ওয়ার্ডসগুলো, তোমরা শিখলা। এই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।